হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের করে দেখাবো ফিশ ফিঙ্গার। তার জন্য আমার কী কী লাগছে আমি তোমাদের একবার বলে দিই। আমি তো প্রথমেই 7-8টা আলু নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে আলুটাকে আগে আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব। চলো 3-4টে সিটি পড়তে থাকুক, বলে দিচ্ছি কী কী লাগছে। আলু তো আমি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর লাগছে আমার এতটা পরিমাণে আদা, আমি ছুলে নিয়েছি এগুলো। আর লাগছে আমার এরকম সাইজের 4টে পেঁয়াজ। আর ঝাল তোমরা যেমন খাও সেইভাবে দিতে পারো। আমি এই 4-5টা দেবো লঙ্কা কুচি, আর এই 7 থেকে 8 কোয়া দেবো রসুন। তো চলো আগে এগুলোকে একটু চপ করে নিই। এবার আদাটাকেও কুচিয়ে নিচ্ছি। যতটা ঝিরিঝিরি করে করতে পারো ততটাই ভালো। এবার রসুনগুলো আমি ছাড়িয়ে নেব। তাহলে এইভাবে করে সব রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো চলো, সব রসুনগুলো কিন্তু আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। এগুলো কিন্তু আমার একদম কিমা করা হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। তো চলো, সব লঙ্কাগুলো কিন্তু আমার কুচানো হয়ে গেছে। তো চলো, সব কিছু চপিং আমার করা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা। এবার বসিয়ে দিচ্ছি। ফিশ ফিঙ্গার করছি, ফিশ তো আমাদের লাগবেই। তো আমি কাতলা মাছ দিয়ে করব। তো কাতলা মাছে আমি আগের থেকে কিন্তু নুন আর হলুদ কিন্তু মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো এবার এটাকে ভেজে নেব আগে মাছটাকে। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভাজছি। তো চলো, তেল আমাদের গরম হয়ে গেছে, না মাছ দুটোকে আমি ছেড়ে দিচ্ছি। মাছটাকে আগে ভেজে নেব ভালো করে। তো চলো বন্ধুরা, দেখো মাছটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। বেশি লাল লাল করে কিন্তু ভাজিনি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মাছেরও কিন্তু কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার এগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। চলো এইভাবে করে এক এক করে আমি সব আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো চলো, সব আলু আমার ছোলা হয়ে গেছে। এবার আলুটাকে একটু ম্যাশ করে নেব। চলো, সব আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। তো চলো এবার কি করব, নেক্সট আমরা পুর বানাবো। তো চলো বন্ধুরা, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম আগে পেঁয়াজগুলো দিয়ে দেবো। চলো, পেঁয়াজের সাথে এবার রসুন কুচিটাও দিয়ে দেবো। যে আদা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তো চলো, পুরোটাকে একটু ভালো করে ভেজে নেব। আগে মতো হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণ, এটাও 1/2 চা চামচের মতো দিলেই হয়ে যাবে। চলো, লো ফ্লেমে রেখে এবার মশলাটাকে একটু কষতে দেব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার মাছের পুরটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু ভাজা মশলা দেব।
এর আগেই তো আমি তোমাদের বলেছিলাম ভাজা মশলা আমি কি দিই। আর পুরটাকে নামিয়ে নিচ্ছি। তো চলো দেখো পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো ব্যাটারের জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 4 চা চামচ বেসন, ভরে ভরে কিন্তু চামচটা দেখেছো। আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার, অল্প করে একটু লাল লঙ্কা পাউডার, অল্প করে দেবো একটু হলুদ। তো চলো এর মধ্যে অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার করে নিচ্ছি। ভালো করে ফেটাতে হবে, কিন্তু যত ফেটাবে তত ভালো হবে। বিস্কিটের গুঁড়ো লাগবে ততটা নিয়ে নেব। তো চলো আগে ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি। চলো এবার ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি। ফিশ ফিঙ্গার যেহেতু একটু লম্বা লম্বাই শেপ দেব। দেখেছো এইভাবে করে সবকটাকে তৈরি করে নিচ্ছি। সব ফিশ ফিঙ্গারগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। নেক্সট আমি কি করব এতে, তো চলো এবার আমি ফিঙ্গারগুলোকে এর মধ্যে প্রথমে ডুবিয়ে দিচ্ছি। একটা কোটিং করে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। বাজারে দেখবে এইরকম বিস্কিটের গুঁড়ো কিনতে পাওয়া যায়, একটু দানা দানা, তো ওটা দিয়ে করবো, ওটা দিয়ে বেশি ভালো হবে। চলো এইভাবে করে কোট করে নিয়েছি। এইভাবেই সবকটাকে তৈরি করে নিতে হবে। তো চলো, আর এই দুটোই রয়েছে। তো চলো সবকটা আমার তৈরি করা হয়ে গেছে। নেক্সট এবার এগুলোকে ফ্রাই করব। চলো এইভাবে করে সবকটা তৈরি করে নিয়েছি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাও কিন্তু আমার প্রায় গরম হয়ে এসছে। আর দেখেছো আমার কতগুলো হয়েছে, আমার এখানে প্রায় 20টার মতো, 20 পিসের মতো হয়েছে ফিশ ফিঙ্গার। তো সবগুলোকে যতটা প্রয়োজন আমি ততগুলো ভেজে নিচ্ছি এখন। আর বাকিটা আমি কিছুটা স্টোর করে রেখে দেবো। তো চলো ডিপ ফ্রাই করতে আমার যতটা তেল লাগছে আমি নিয়ে নিচ্ছি। দেখো দেখেই মনে হচ্ছে না কাঁচা কাঁচা খেয়ে নিই, দোকানের মতো হয়েছে কিন্তু একদম। তো চলো এবার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি হিটটা মিডিয়াম ফ্লেমে রাখবো, বেশি বাড়াবো না। তো চলো এগুলোকে একবার উল্টে দিচ্ছি। চলো দেখো আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো দেখে মনে হচ্ছে না খেয়ে নি এক্ষুনি। তুলে নিচ্ছি। তো চলো এবার টেস্ট করে বলি কেমন হয়েছে। তো চলো বন্ধুরা এবার তোমাদের একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। দেখতে কেমন হয়েছে কি বলবো, দেখো তোমরাই দেখো, সুন্দর হয়েছে পুরো দোকানের মতো। দেখেছো? তো চলো এখানে কিন্তু আমি একটু কাসন্দ আর টমেটো কেচাপ এই দুটো দিয়ে একটু গার্নিশ করেছি। চলো দুটোই একসাথে নিচ্ছি।
পুরো দোকানের মতো হয়েছে, খুব সুন্দর। তো তোমরাও আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে বাড়িতে বানিও, আর খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে কমেন্টে। আর আমার ভিডিওগুলোকে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।